নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রী। সোনাবাড়ি ঘাটে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার। ট্রাক নাইট সুপারের মুখোমুখি সংঘর্ষে দিগরখালের দুর্গানগরে আহত 15। এবারে শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আগামী নভেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক বৈঠকে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে নির্বাচনের আগে জেলা পরিষদ, পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েতের সীমা পুনর্নির্ধারণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। হিমন্ত জানান, আগস্টের মধ্যে সীমা পুনর্নির্ধারণের কাজ শেষ করে সেপ্টেম্বরে প্রকাশ হবে নতুন ভোটার তালিকা। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে অক্টোবরে। নির্বাচন কমিশনের কোনো বাধা না থাকলে নভেম্বরে হবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়ত, জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়তসমূহৰ সীমাৰ পুনৰ নিৰ্ধাৰণ হ'ব আৰু এই পুনৰ নিৰ্ধাৰণৰ কাৰ্যসূচী আগষ্টৰ 30 তাৰিখে শেষ হ'ব। 3 মাহ ক্লেইমছ, অবজেকশ্যন 3 মাহ থাকিব আৰু আগষ্টৰ শেষত শেষ হোৱাৰ লগে লগে ছেপ্টেম্বৰ মাহত ভোটাৰ তালিকা আৰু অক্টোবৰৰ শেষ সপ্তাহত ইলেকশ্যন নটিফিকেশ্যন আৰু নৱেম্বৰৰ শেষ সপ্তাহ, ক'ৰবাত যদি ইলেকশ্যন কমিশ্যনে 1-2 দিন ডিচেম্বৰলৈকে যাব, আমি এই সময়ছোৱাৰ ভিতৰতে ৰাজ্যত পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। সোনাবাড়ি ঘাটের দ্বিতীয় খণ্ডে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর লাশ। আজ দুপুর 2টো নাগাদ গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওই যুবতীর নাম শাহানা আফাজ লস্কর। খবর পেয়ে সোনাইর সার্কেল অফিসার মারিয়া তানিম ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তের পর রাঙ্গিরখাড়ি পুলিশ লাশ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। আমার 8:30 বাড়ি যাবি না, ডিউটি 9টা থেকে যাবে, 12 যাবে, ও তো আমি গেছি গিয়ে 12 যাবে স্কুল। আমি তো জানি না, তো আমার গিয়াও আমার বাকিরা গিয়ে আমার আনছে গিয়ে আমার দিছে কইছে মা তো আমার বাচ্চা ছোটটা গেছে কারণ আমার কাছে মা তো সময় হয়েছে আমার বাই আন না, তুমি যাও। ও আমি গেছি, আমার ধোয়া উড়ে তো গাই আনা তো আর বালাবালি শুকিয়ে না, দরুকুটা মেলিছে, খাবার চুপড় মেলে সবে দেখরা কোনো যাত অসুবিধা নাই। তাই বাপে ছোটো মোটো চকিদারি চাকরি একো খরচ ও শুনাই টাইম বুঝছেন স্কুল ডিউটি, আর কোনো যা কোনো মাত নাই, কোনো গফ নাই, বালাবালি চুরি তো ইয়া গেলাম, কোনো জাত কোনটা নাই। আমি তো বেশ আগে 4:30 করাই যাইতা শেষ, এটা কোনো জাত বেজাল নাই, সারাই আনি লাইছি, এটা সব তার কাগজপত্র বড় আছে। আমার ফুড়ি আমিও চিন্তা করি ভাইয়া না যে এই ফুড়ি কিতা করলে করিও তো বুঝদার ফুড়ি কিতা লাগিন কিতা করলো আমি টুকাইয়া কোনটা ভাইয়া না, আমি আগুয়া লাগে। দুর্ঘটনা হয়েছে এখানে সাবিনা ইয়াসমিন মহিলার মৃত্যু হয়েছে। তো এটা ফার্দার যেটা প্রশাসনিক প্রসেস, যেটা স্থানীয় পুলিশ এখানে উপস্থিত, লোকাল পঞ্চায়েত উপস্থিত, সার্কেল অফিসার বডি ইনকোয়েস্ট করার লাগে উপস্থিত, অতটুকু কাজ এখানে প্রসেস চলে যাবে। ইমিডিয়েটলি এটা পোস্টমর্টম লাগে মেডিকেল করে পাঠানো। ট্রাক ও নাইট সুপারের মুখোমুখি সংঘর্ষে 15 জন আহত দিগরখালের দুর্গানগরে। নাইট সুপারের 3 যাত্রী সহ লরি চালককে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে 6 নম্বর জাতীয় সড়কে। নাইট সুপারটি গুয়াহাটি থেকে আসার পথে দিগরখালের দুর্গানগরে পৌঁছার পর উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ বাধে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়।
অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। তারাপুর শিববাড়ি রোড এখনও বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বেহাল অংশটি হেঁটে পার হয়ে শহরে আসা যাওয়া করতে হচ্ছে জনগণকে। রাস্তার কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে এ নিয়ে উৎকণ্ঠায় জনগণ। আগে দুইটা আছে, ওটা খালি গেল, পেশেন্ট থাকে না, রাখি আছি। আপনারা সুরক্ষা শিলচরে রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলের বৃদ্ধাশ্রম খুব শীঘ্রই চালু হবে, একথা জানালেন সংস্থার সভাপতি তারণ ও সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, বাবুল হুড প্রমুখ। তারা জানান 15 জন আবাসিক এখানে থাকতে পারবেন। এই বৃদ্ধাশ্রম নির্মাণে অনেকে এগিয়ে এসেছেন। অম্বিকাপট্টিতে ডাক্তার চন্দ্রশেখর দাসের বাড়ির ঠিক পাশের গলিতে এই বৃদ্ধাশ্রমে সব ধরনের সুবিধা থাকবে বলে জানান তারা। পুজোর আগেই এটা চালু হবে বলে তারা আশাবাদী। এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি রাজুদের। আমরা বানপ্রস্থের মানে বৃদ্ধাশ্রমের কাজ জায়গাটা জমি দান করেছিলেন পল্টু বণিক, শ্রীভান্ডারের মালিক। তারপরে হঠাৎ করে উনি মারা গেলেন, ট্রেনের মধ্যেই মারা গেলেন। তারপরে জায়গাটা পরিত্যক্ত ছিল। তারপরে একটা কমিটি হাতে নেওয়ার পরে এটা কিছু কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর অনেক দিন বন্ধ ছিল। আমরা এখন পর্যন্ত স্টার্ট করতে পারিনি। এখন আমরা শুরুর পথে আছি, শুরুর পথে কাজ চলছে। অতি শীঘ্রই আমরা আরম্ভ করবো এটা। অনেকে নাম লিখিয়ে যাচ্ছেন, যেমন আজকেও একজন নাম লিখিয়ে গেলেন, ডাক্তার মঞ্জিত ধর, আই স্পেশালিস্ট। ওনার একজন আত্মীয়ের জন্য আজকে নাম লিখিয়ে গেছেন, দেখেও গেছেন আমাদের রুমগুলা কীরকম, মানে এইভাবে নাম লিখে গেছে। আমরা অতি সত্বর স্টার্ট করব। আচ্ছা, কতজনের আছে ব্যবস্থা? আমাদের নিচে আছে 6 জন, যদি সিঙ্গল থাকতে গেলে 6 জন, আর অনেকে হয়তো স্বামী স্ত্রী থাকে যদি 12 জন থাকতে পারে। উপরের রুমে আছে আর 5 জন থাকতে পারবে। একটা মেডিকেল রুম আছে, হ্যাঁ, এছাড়া 2টা গেস্ট রুম আছে, একটা বড় প্রেয়ার হল আছে, তাছাড়া স্টাফ কোয়ার্টার এগুলো আছে। আপনাকে দেখাবো, আমরা ফটোগুলো উঠিয়ে দেবো। আচ্ছা,
আচ্ছা, খরচ বা কীরকম এটার ব্যাপারে? এটা সবের দানের উপরে নির্ভর করছি আমরা। আচ্ছা, কেউ হয়তো রুম দিচ্ছেন, কেউ হয়তো আপনার ওই ক্যাশ দিচ্ছেন, কেউ হয়তো আপনার জিনিস যেমন ওই যে ফ্রিজ আসছে, গিজার আসছে, এগুলা দিচ্ছেন, এগুলো দানের উপরে নির্ভর করে। অম্বিকাপট্টিতে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের যে বৃদ্ধাশ্রম, আমি বলবো আজকের দিনে প্রতিটা শহরে বৃদ্ধাশ্রমের খুব জরুরি। অনেকেই আছে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের সন্তানরা হয়তো বিদেশে চাকরি করে, তারা নিজেরা ঠিকমতোভাবে চলতে পারে না। তাদের জন্য আমি মনে করি এই বৃদ্ধাশ্রম অনেক উপকার হবে, কারণ এখানে যেগুলো রুম আছে খুব স্বাস্থ্য পরিবেশে, এবং তার যে যে দরকার এটা লোক বাস করার জন্য, বৃদ্ধ লোক, অ্যাটাচ বাথরুম আছে, সব কিছু আছে। তো এখানে ঘরের মতো ভেবে একটা ঘরোয়া পরিবেশে থাকতে হলে সব থেকে বড় পলিউটেড ফ্রি, এখানে কোনো ইয়ে নেই। আর তার জন্য কমিটি বলেছে আপনাকে একটা কেয়ারটেকার রাখবে এবং যতটা সুযোগ সুবিধা দেওয়া যায় তার পুরো বন্দোবস্ত থাকবে। সেটার দিকে আমরা এগিয়ে যাব, ওই মোটো নিয়ে আমরা এগিয়ে যাই। এবং তার পরিপ্রেক্ষিতেই মাঝখানে আপনার কোভিড এবং ফ্লাড এসে যাওয়াতে আমাদের কাজে অনেকটা বাধা পড়ে যায়, এবং সমস্ত কাজগুলি আমাদের কিন্তু মানুষের অনুদানের উপর। আপনি দেখতে পাবেন যে কারা কারা অনুদান দিয়েছেন, অনুদানের উপরে আমাদের তৈরি হচ্ছে। আমরা চিন্তা করেছি একটা জিনিসেই, যে যিনি আসবেন তারা উনি যেন ভালোভাবে থাকতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ওই চিন্তা করে আমরা একটু ওয়েল ফার্নিশড এবং সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, যেটা একজনের পক্ষে, বয়স্ক লোকের পক্ষে প্রয়োজনীয়। সেইভাবেই আমরা রুমগুলিও তৈরি করেছি, এবং আদার্স ব্যবস্থাও যেগুলো হবে সেগুলো একটু মডার্ন হইতে আমরা করছি, যেন উনি থেকে যিনি থাকবেন উনি যেন শান্তিতে থাকতে পারেন। ধার্মিক পরিবেশ, তাছাড়া ধার্মিক স্বাস্থ্যকর পরিবেশ, হ্যাঁ এই দুটোই থাকবে তো বটেই। কারণ ধরুন এটা রামকৃষ্ণ ভাবধারায় আমরা সবই আমরা দীক্ষিত এখানে, যেটা শেষ বয়সে প্রয়োজন, সেটা শেষ বয়সে প্রয়োজন। ওই চিন্তা ভাবনা করে আমরা উপরে একটা প্রায় 1000 স্কোয়ার ফিটের একটা প্লেয়ার হল করেছি। সেখানে বোর্ডাররা সন্ধ্যেবেলা নির্বাচনের ফল প্রকাশের পর আচমকা পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একদিনেই পেট্রোলের লিটার প্রতি 1 টাকা 2 পয়সা ও ডিজেলের 1 টাকা 1 পয়সা করে বেড়েছে লিটার প্রতি। এ নিয়ে শোনা যাক কে কি বলছেন। যেমন কি আজকে যদি পেট্রোল প্রাইসেস যদি আজকে আপ হয়, তো জেনারেল গুডসেরও সব কিছু প্রাইসেস আপ হবে। তো তার জন্য যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও অনেক এফেক্ট হবে। তো যদি এটা একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে, তো অনেক সবের জন্য আর কি ভালো হবে। স্টুডেন্ট ছাত্র যারা আছেন তাদের কি এফেক্ট হতে পারে? ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি। বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না, বাট যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারা একটু অসুবিধা হবে আর কি। তারাপুর এনডি কলোনি পয়েন্ট থেকে রামনগর আইএসবিটি পর্যন্ত বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে উঠেছে। এই সড়কের ঘাতক গর্তগুলোর জন্য অনেক প্রাণ চলে গেছে। তবু হুঁশ ফেরেনি সড়কের দায়িত্বে থাকা NHDSL-এর। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি কুন্তুল কুড়ির ক্যামেরায় বন্দী বিভিন্ন চিত্র।
ইউডিএফ দলের নোংরা রাজনীতি এবং হাইলাকান্দির বিধায়কের প্রতি অতিষ্ঠ হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন সংখ্যালঘুরা। এমনই দাবি করলেন বিজেপি কর্মী তথা আলগাপুরের সমাজকর্মী মানিক আহমেদ বড়বুইয়া। বিজেপির জয়ে হাইলাকান্দির উন্নয়ন হবে বলে তিনি আশাবাদী। উন্নয়নের স্বার্থে জয়ী হয়েছেন কৃপানাথ মাল্লা মহাশয়। তোর সঙ্গে এই বুটে ধর্মের ভিত্তিতে বুট হয়ে নাই, হয়েছে উন্নয়নের স্বার্থে। বিশেষ করে বড় আকারে ভূমিকা রয়েছে হরিঙ্গ সমষ্টির মাইনরিটি ভোটারদের। মাইনরিটি ভোটার এবার যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে বড় মাপের সহযোগিতা করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কৃপানাথ মাল্লা মহাশয়কে জিতানোর জন্য। এবার মাইনরিটি মানুষ দেখেছে অরুণোদয় বিভিন্ন প্রকল্পতে সমাহারে সবকা সাথ সবকা বিকাশ এই মনোভাব নিয়ে যে চিন্তাধারা বিজেপি সরকার করেছে, তার চিন্তাধারার মধ্যে এই সুফলটা পেয়েছে বিজেপি সরকার। তথা তার সঙ্গে আমার মুখ্যমন্ত্রী, কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার যে প্রচেষ্টা, ওনার যে বরাকলির প্রতি যে সুদৃষ্টি, করিমগঞ্জের প্রতি যে ওনার ভালো দৃষ্টি, তাও প্রমাণ হয়েছে এবং জনগণ ওনাকে জিতিয়ে প্রমাণ দিয়েছে। 2টা সিট শিলচরের পরিমল শুক্লবৈদ্য মহাশয় কৃপানাথ মাল্লা মহাশয়কে জিতিয়ে ওনাকে হাত শক্ত করে দিয়েছে। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব মহাশয়, হাইলাকান্দি যুব মোর্চার প্রেসিডেন্ট মিলন দাস মহাশয়। ওনারা যে মাইনরিটি এরিয়াতে যে কাজ করেছেন, মানুষের মনে বিজেপির নিয়ে যে উৎকার ছিল সেই বয়বৃত্তি সরিয়ে মানুষকে যে চেষ্টা করে যে মাইনরিটি ভোটারদেরকে আকৃষ্ট করেছেন বিজেপির প্রতি, তাদেরকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে বর্তমানে যে ওরা ডেভেলপমেন্টের দিয়ে, যেমন আমাদের আলগাপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে 3জন বিধায়ক আছেন, তাদের যে কর্মের উপরে কোনো আস্থা নেই মানুষের, অসন্তুষ্ট, যার কারণে ওদের অসন্তুষ্টটা প্রকাশ করতে গিয়ে এবার ডেভেলপমেন্টের সাথে বিজেপিতে ভোট দিয়ে প্রমাণ করেছেন ওরা 3জন ব্যর্থ বিধায়ক। সোনাইর ধনেহরিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করল ওএনজিসি। এদিন 400 বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ওএনজিসির আধিকারিক বিপুল গুহাই, মনীষ চঞ্চল, বিশ্বজিৎ কংসবণিক, সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়বুইয়া প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ওএনজিসি কর্মকর্তাকে। বিগত দিনে ভয়াবহ বন্যার পরিস্থিতির সময় একটা অসুবিধা হয়েছিল, সেই সময় আমি অ্যাসেট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমার বড় ভাই নুরুল ইসলাম লস্কর যোগাযোগ করেছিলেন। সেই সময় ওএনজিসি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে একটি বৈঠক করেছিল। সেই বৈঠকে আমাদেরকে কথা দিয়েছিলেন ওনারা পানীয় জলের ব্যবস্থা করে দিবে এবং হেলথ ক্যাম্প করে দিবে এবং একটা রিলিফের ব্যবস্থা করে দিবে। সেই অনুপাতে গত 2-3 দিন আগে বড় ধরনের একটা হেলথ ক্যাম্প হয়েছে নূর একাডেমি স্কুলে এবং প্রত্যেক দিন সোনাবাড়িঘাট পার্ট 2 যেহেতু এখানে নদীর জল দ্বারা এই পিএইচি চলে, সেই জন্য নদীর জল দূষিত হওয়ার কারণে প্রত্যেক দিন 2টা গাড়ি জল বিতরণ করা হয়েছে এবং একদিন মিনারেল ওয়াটার বিতরণ করা হয়েছে। এবং গতকালকে ওএনজিসি অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই, আজকে আমরা এখানে এই যে ধনেহরিতে একটা ফুড ডিস্ট্রিবিউশন ফ্লাড রিলিফের জন্য একটা ক্যাম্প আয়োজন করেছি। আমাদের সহযোগী অনুষ্ঠান হলো নেতাজি স্পোর্টস ক্লাব অ্যান্ড এই গ্রামের প্রেসিডেন্ট আর অন্যান্য জনসাধারণের সহযোগে আমরা এই ক্যাম্পটা করেছি। তার আগে 2 দিনের আগে এখানে আমরা একটা বন্যার প্রভাবিত জনগণের জন্য একটা স্বাস্থ্য শিবিরও আমি করেছিলাম। একটা কথা হলো কি, ওএনজিসি যখনই আপনাদের কিছু অসুবিধা হয়, বন্যা হয়, এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা সবাই অনেক সময় আমি এখানে থাকি রাজ্যের সহযোগে ও সহায়ের জন্য। আপনারা মিডিয়া থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা। বন্যার তুড়ে লালার লালাছড়া এলাকায় সেতু সংলগ্ন স্থানে ধস নেমে যাতায়াতে বাধার সৃষ্টি হয়েছে। গাগলাছড়া থেকে লালাছড়া হয়ে কাটলিছড়া যাওয়ার এই সড়কে ধস নামায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, এমনকি হেঁটে পার হওয়াও মুশকিল হয়ে পড়েছে। ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি বেহাল অংশটি।
দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ নিয়ে বিভাগীয় মন্ত্রী ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। এটা তো একেবারে ভাঙা, আমরা তো সাইকেল লইও পড়াইতে পারি না, আর অটো বা কোনো গাড়ি যাতায়াত করেন না, তো ফুলের এপার ওপার হইতে পারেন না স্টুডেন্ট, যার কারণে ফুলটার মানে জেলা কাজ করা যায় এই ব্যবস্থাটা করা হোক। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রী। সোনাবাড়ি ঘাটে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার। ট্রাক নাইট সুপারের মুখোমুখি সংঘর্ষে দিগরখালের দুর্গানগরে আহত 15। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।